কর্নফ্লেক্স খাওয়ার একটু মানে পদ্ধতিটা দেখবে, সাজিয়ে দিলাম, ভালোই লাগছে। সেই যে তেতু হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আমি উঠে ছাদে গেছিলাম, ভাবলাম যে তখন ব্লগটা স্টার্ট করি, তারপরে নিচে আসলাম, ভাবলাম এবার ব্লগটা স্টার্ট করি। এই করতে করতে এখন বাজে 10টা, এখনো পর্যন্ত আমি ব্লগ স্টার্টই করে উঠতে পারিনি। আর কি মারাত্মক আওয়াজ হচ্ছে, কালকে তোমরা দেখলে। রাস্তা হচ্ছে তো আবার কিছুদিন চলবে, ঘ্যাঁ ঘু চলতেই থাকবে। এনিওয়ে, ব্রাশ করতে না বাবারের জামা কাপড়গুলো আমি মেলতে গেছিলাম ছাদে। কিতনা আওয়াজ হচ্ছে, দাঁড়াও তো 1 মিনিট, এই জানলাটা বন্ধ করি। জানালাটাও এমন না, আমি পারিও না, বন্ধ করতেও পারি না, খুলতেও পারি না। এনিওয়ে, নখে লাগলো বোধহয়। যেটা বলছিলাম, হ্যাঁ, তো ছাদে গেছিলাম, গিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে আসলাম। এসে গাছের জলটাও একেবারে দিয়ে নিয়ে নিচে এসে একটুখানি থানকুনির পাতা বেছে দিচ্ছিলাম মামুনির। আর বিছানাটাও আজকে তুলেছি, ব্ল্যাঙ্কেটটা এখনো ভাঁজ করতে পারিনি। আর একজন বাড়ি চলেও এসেছে। এখন ফটাফট ওর অফিসের টিফিনটা প্যাক করব আর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করব। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য পারুল প্যারাডাইস। সকালবেলা ব্রাশ ট্রাশ করে আমি রেডি। তো এখন যাচ্ছে পড়াতে, আর রাস্তা কাজের জন্য লোকজন রেডি। গাড়ি এসে গেছে। আর কালকে রাত্রে অতটা বোঝা যাচ্ছিল না, আজকে মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে। এত এত উঁচু হচ্ছে। ব্যাপারটা থেকে সকালে রাস্তায় যেমন প্রচণ্ড ভিড়, ও রাস্তায় যে গাড়ির চাপ, এই রাস্তায় ও গাড়ির চাপে একটা কয়লার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কী ব্যাপার ওটা বুঝতে পারছি না। আজকে রাস্তায় গাড়ির দারুণ চাপ। তো চলো পড়াতে যাওয়া যাক, পড়িয়ে এসে তারপরে কথা হবে। আর আমার কর্নফ্লেক্স খাওয়ার একটু মানে পদ্ধতিটা দেখবে, নিলাম আর তারপর জল। আমি এমন ভাবেই খাই, দুধে দিয়ে এটা করে ওটা করে। আমার তো টাইমও নেই, আমার তো ইচ্ছাও নেই। তেঁতুলগুলো খাবো আমি। এতদিন সে তেঁতুল এনেছিলাম না, কি তেঁতুল খেলেই সর্দি ঠিক হয়ে যায়। চুপ করো, আজকেই খাবো আমি তেঁতুলগুলো। এই হচ্ছে রাস্তা ঠিক হচ্ছে, এই হচ্ছে অবস্থা। আর আমি বেরোবো অফিসে, আগে ব্লকে যাব, তারপর সেন্টার যাবো। একটু কায়মদার কাছে কাজ আছে, মেটাবো, তারপর সেন্টারে যাব। ব্যাপার হচ্ছে, প্রথমে বলে আমি তো রিপোর্টার নই। ব্যাপার হচ্ছে যার নিয়ে এত তোলপাড়, রাজনীতিতে বলো আর চারিদিকে বলো, শাহজাহানকে আজকে 25 আদালতে পেয়ে যাবো। আর তার জন্যে বাইরের চত্বরে এত পুলিশ আর এত মিডিয়া ভর্তি, যার জন্যে ওই ঢুকতেও লেট হলো, অফিস থেকে বেরোতেও লেট হলো। এখন যাচ্ছি সেন্টারের দিকে, মানে চার সাইডে পুলিশে একদম ছয়লাভ, আর তার সঙ্গে পুলিশের সমস্ত গাড়ি প্লাস মিডিয়ার গাড়ি। ওই ঢুকবো, সে রাস্তা বন্ধ করে রেখে দেবো, তারপরে অফিসটা খুলতে, তারপরে হচ্ছে ভিতরে ঢুকতে দিই। আর আনফর্চুনেটলি আমার অফিসের পাশেই হচ্ছে বুফেট কোর্ট, আর তাই জন্য এত দেরি। এখন যাচ্ছি সেন্টারে। শুয়ে শুয়ে 12টা বাজিয়ে দিলাম, ভালোই লাগছে না। এখন যাচ্ছি ফ্রেশ হতে। নেক্সট লেভেলের খিদে পেয়েছিল, স্নান করে মানে মাথা থেকে গামছাটা পর্যন্ত ছাড়াইনি, তার আগেই আগে খেয়ে নিলাম আম ডাল, পাঁপড় ভাজা,
বেগুন ভাজা আর আলু ভাতে। জামা কাপড়গুলোও আমি তুলিনি, তা এখন জামা কাপড়গুলো তুলে নেব। ইতনা পরিমাণ ঘুম পাচ্ছে আমার, আমি জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। লিটারেলি আমি চোখটা আর খুলতে পারছি না। তো আই থিঙ্ক আমি ঘুমিয়েই পড়বো এক্ষুনি। হঠাৎ করে আমি টিপি ছাদে ছিলাম, জামা কাপড়গুলো সব ভাঁজ করলাম, তারপরে পুরো চোখ আমি খুলতে পারছি না। জাস্ট সেন্টার থেকে বেরোলাম, এখন যাবো ব্লকে। ব্লকে গিয়ে আর একটা কাজ আছে, সেগুলো করবো, তারপর যাবো বাড়ি। বলছিলাম না, আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে। কালকে তো এই এই পর্যন্ত এই সাইডের হাফটা হয়েছিল, বাকি আজকের ওই হাফটাও হয়েছে। আর এটা কিন্তু শুধু এই আমাদের এইটুকুই হয়েছে, এর বাইরে কিন্তু হয়নি। হোপফুলি তাড়াতাড়ি কমপ্লিট হবে, যদি এইরকম মানে স্পিডে কাজ চলে তাহলে ভালোই হবে। বাট রাস্তাটা না অনেকখানি উঁচু হয়ে গেল। কালকে বাবান যেটা দেখাচ্ছিল, এই যে দেখো অনেকখানি উঁচু হয়ে গেল। এই জাস্ট ছাদে আসলাম, আর কি কি সঙ্গে নিয়ে এসেছি ছাদে সেটা একবার তোমাদেরকে দেখাই। সেই যে তেঁতুল, আর এই যে একটু লবণ। ঘুমিয়ে তো পড়েছিলাম, ঘুমিয়েওছি মনে হয় খানিকক্ষণ, বুঝতে পারছি না ঠিক। এই এই মানে ঘুমালে না আমি ঠিক ঠিক করে উঠতে পারি না, মাথা ফাথা ধরে থাকে, এই প্রবলেমগুলো হয়, যার জন্য আমি ঘুমাতে যাই না। কিন্তু সামহাউ তখন মানে হঠাৎ করে এত শরীরটা খারাপ লাগছিল, মানে ঘুমে শরীর খারাপ লাগার থেকে বড় কথা ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল আমার, তো ঘুমিয়েই পড়েছিলাম। আজকে রাত্রেও আবার ঘুম হবে না, কারণ তোমরা সবাই জানো দুপুরে আমি এই একটাই কারণে ঘুমাই না, দুপুরে ঘুমালে আমার রাত্রে ঘুম আসে না। আজকে আবার মানে উফ, ভেবেই মাথাটা আরো বেশি ধরেছে। এখন একটু বসে তেঁতুল খাই। আজ থেকে দেখো আবার যাচ্ছে, এই ফুচকা দেখে কি লোভ লাগছে। আবার এখানে দাঁড়ালো ফুচকাটা। বাবান যে কখন আসবে কে জানে, বাট নিচেও নামতে ইচ্ছা করছে না, নইলে মামনিকেও বললে হতো, বাট নিচে নামতে ইচ্ছা করছে না। দেখো আবার স্কেটিং করছে। ফাইনালি রাস্তাটা দিয়ে আবার লোকজন যাচ্ছে। এই যে ফুচকা। আজ দুপুরবেলা যখন লাঞ্চের পরে জামা কাপড় তুলতে এসেছিলাম, তখনও দেখছিলাম একটা অটো যাচ্ছে, তারপরে বা আগে দেখিনি, বাট হ্যাঁ ওই টাইমটা দেখেছিলাম। আর এই লেবু গাছটা কি সুন্দর নতুন পাতা গজিয়েছে দেখো, এত ভাল লাগছে দেখতে। আর এখন বসে বসে কি করছিলাম, ভ্লগ দেখছিলাম সবার। এই হচ্ছে ব্লক থেকে দুজনে মিলে বাড়ি যাচ্ছি। মুজাফর ছিল অফিসে, ফোন করেছিল, তা ফটো দেওয়া থেকে বলছে তুমি কোথায় আছো, আমি বললাম ব্লকটি সব বেরোচ্ছি। ও দাঁড়িয়ে ছিল বিচারকের আওয়াজ অনেক সামনে, দেখা হলো, এখন দুজনে একসঙ্গে বাড়ি। ছাদে ছাদে বসে আছে, বসে বসে কি ব্লগ দেখছে। হুম, 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে, 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে ম্যাডাম। আমি এখন অফিস থেকে বাড়ি এলাম, ঘরে নেই, তাহলে নিশ্চয়ই ছাদে আছে। ছাদে এসে দেখি ব্লগ দেখছে। বেশ করেছো, তা ভালো, বেশ করলেই ভালো। তুমি দেখো ব্লগ দেখো, ব্লগ দেখো। পাতাগুলো ছিটছো কেন ভাবে? ওরা পোকায় খেয়েছে, সেটা তো তোমার চোখে পড়ে না। ও আচ্ছা, আর কিছু? বন্ধ করো, মারো কিন্তু। এই যে কি এমন করে দেখাচ্ছি যেন দাগিয়ে আসামি বসে রয়েছে, এই যে এখানে সাজানোর মতন কি তুমি আমার ধরে ফেলেছো নাকি? মারো, বন্ধ করো। তো এখন হ্যাঁ ব্লগ দেখুক, আর আমি যাবো পড়াতে। তাই আজকে যেতে হবে না পড়াতে, হ্যাঁ। আমায় ঘুরতে নিয়ে আচ্ছা আমার মন খারাপ লাগছে। আচ্ছা চলো না একটু খেয়ে আসি ভালো করে। আচ্ছা আমি তো খাইনি আগের দিন। আচ্ছা, না মোটেই খাওনি আগের দিন। কখন খেলাম?
অশোক ছিল, বর্ষা ছিল, সবাই ছিল। দুটোর জায়গায় 4টে, 5টা, 6টা হলো। 6টা হলো, তাও হয়নি। সে অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, অনেক দিন হয়ে গেছে বলে এখন খেতে যেতে হবে। চলো না। আচ্ছা, হ্যাঁ যাবো ওখানে রাত 10টার সময় খেতে। তো যাবো, তুমি আচ্ছা, বলে যাবে। হ্যাঁ। বলো। আপাতত এই যা এনে রেখেছো, কি এটা, তেঁতুল। আবার খাওয়া তেঁতুলেই হয়ে নুন গেছে। দিয়ে খাও। 1.5 খানা আচ্ছা ঠিক আছে, রাত্রিবেলা ফোঁত যেন না হয়। ছোট ছোটবেলায় বলতো ওই কি বলে, বাছুরের ঠ্যাং, বাছুরের ঠ্যাং যেন না বেরোয়। ছোটবেলায় মা ঠাম্মারা বলতো, ঠাম্মা দিদারা বলতো যেন না বার হয়। যত পারো খাও, অসুবিধা নেই। ও তুলছে জামা কাপড় আর আমি এখন বেরোবো পড়াতে। খেতে বসতে উঠতে সব জায়গায় কোনো কাজ বাজ পাচ্ছি না, সেজন্য খিদেটাও আজকে একটুখানি বেশি লাগছে। তো এখন ভাবছি, আগের দিন ফ্রাইড রাইস বানিয়েছিলাম যেদিন, সেদিন মানে ওই বেল পেপারসগুলো কিংবা ক্যাপসিকামগুলো অনেক বড় বড় ছিল না, তো সেজন্য হাফ হাফ না, মোটামুটি 70% দিয়ে দিয়েছিলাম, বাকি 30% মতো করে রাখা ছিল, আধা আধা কেটে। তো ভাবছি আজকে যেহেতু ভেজ, তো ভেজ বানাবো। মামনি আবার বলছে না তোরা পেঁয়াজ টেয়াজ দিয়ে খা, বাট মামনি আজকে খাবে না। সো মামনির আগে একটুখানি তুলে দেবো, যদি তারপর ভেজটাই ভালো লাগে ভেজটাই খাবো, রাখবো। আর নইলে পরে একটুখানি স্ক্রাম্বল এগও অ্যাড করে দিতে পারি, সেটা পরে দেখছি। এখন যাই, গিয়ে ফটাফট সবজি টবজিগুলো সব কেটে নিই। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be One day I'll be yours. One day I'll be yours. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life changes just open the door. One thing's certain, I'll always be yours. 7:35 অ্যান্ড আমার চাউমিন একদম রেডি। আর একটু পরে খাবো, তার কারণ মানে এটা আমি প্রেফার করি যে কোনো জিনিস রান্না করার পর যদি 5-10 মিনিট যদি একটুখানি রেস্ট দেওয়া যায় না, তো আমার যেন মনে হয় টেস্টটা বেশি এনহ্যান্স করে। আর এটা আমি করি, বরাবরই করি। কোনো কিছু রান্না করা কমপ্লিট হয়ে যাওয়ার পর ঢেকে 10-15 মিনিট, অন্তত 10-15 মিনিট না হলেও
10 মিনিট অন্তত রেস্টে রাখি, দেন আমি খাই। এতে করে আমার মনে হয় যে যেন খাবারটা একটুখানি বেশি টেস্টি হয়ে যায়। তোমাদের কি মনে হয় ডেফিনেটলি আমাকে জানিও। এনিওয়ে এখন 10-15 মিনিট একটু বসি, আর রক্তবীজটা দেখা স্টার্ট করেছি, তো ওটাই দেখবো, তারপরে গিয়ে খেয়ে নেব। আর একটা কথা, তোমরা দেখেই নিয়েছো অলরেডি, শেষে একটুখানি এগ নুডলস বানালাম, কারণ হচ্ছে স্প্রিং অনিয়নটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তা সেই যখন স্প্রিং অনিয়ন দিচ্ছি এমনিই ননভেজ হয়ে যাচ্ছে অ্যাজ পার আমাদের মত। এনিওয়ে আই নো ইটস নট আ ভেজ ননভেজের কোনো ব্যাপার নেই, বাট তবুও যাই হোক, তো সেই যখন দিচ্ছি সেই জন্য একটুকুনি এগও দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো ইয়েস, মামনির জন্য নিরামিষটা আমি তুলে রেখে বাদবাকি আমরা এগ নুডলস বানিয়ে নিয়েছি। একটা পড়ানো হয়ে গেছে, যাচ্ছি আর একটা পড়াতে। তো পড়িয়ে এসে তারপরে কথা হবে, চলো যাই পড়িয়ে আসি। 8:30, আর এই যে ইয়াম্মি ডিনার। তো পড়ানো শেষ, যাচ্ছি বাড়ির দিকে। তো আজকে একটু লেটই হলো, 10:10-15 হয়ে গেছে। হ্যাঁ, 10:16-17 হয়ে গেছে, 20 বাজতে যায়। তো এক্সাম নিচ্ছিলাম বলে লেট হলো, লিখতে লিখতে দেরি হয়ে গেছে। তো যাই, চলো বাড়ি গিয়ে তারপর ডিনার করে একেবারে তারপর কথা হবে। চেঞ্জ করে চুল টুল এরমভাবে বেঁধে নিয়েছি, তার কারণ 100,000 বছর পর আমার আবার ইচ্ছা হয়েছে একটু স্কিন কেয়ার করার। তুমি কি এখন মশারি টানাবে যে? কে? তুমি? তোমার কেন? হ্যাঁ, কালকেই তো কথা হয়েছিল। কিসে? আমি সাইড গুজি না, তুমি মশারি টানাবে প্রতিদিনের পরের থেকে। মশারি টানাবে, টানিয়ে মশারি গুজবে, তারপরে তো সেটা হবে। তুমি বলেছিলে। না না, আমি বলিনি। আমি তোমারে বলেছিলাম, কারণ তোমার মশারি গুজে কিন্তু গুজতে তোমার সমস্যা হয়। আমি তো আর বলিনি। আমি এখানে গোজার পরেও তুমি দেখো যে আমি গুজিনি। এই বকো না তো, আমি তো আর বলিনি আমি করব, তুমি বলেছিলে আমাকে করতে। বিছানাটা আমি করব, মশারিটা তুমি টানাবে। এই বকো না, পারলে ফোনটা ধরো। ধরবা? শেষ করতে লাগবো আমি। কি শেষ করব? ব্লগটা এন্ড করতে হবে না? আচ্ছা, হ্যাঁ, তো আমি বলো। যেটা বলছিলাম, ফালতু একটা কথা নিয়ে শুরু করে দিল, গেই গেই কুই কুই। এনিওয়ে, গেই কুই কুই হচ্ছে ওই একটা ওই স্ক্রাবার প্যাক টাইপের লাগিয়েছিলাম, হোমমেড অবভিয়াসলি। আর কি এখন সব ডিম টিম কাদা মাটি সব লাগাই মুখে। ডিম, কাদা, বেসন, তারপরে কোথায় আটা, কোথায় দই, আরে ডিম কোথায় মাখি? ডিম মাথায় মাখি। এই সব কি সব জিনিসপত্র লাগাই আর মুখে। এখন এই যে গ্রিন টি, ভুলেই যাচ্ছি আমি, শিট মাস্ক, যেটা কিনা আমার ভীষণ ফেভারিট। এটা লাগাতে হবে কারণ স্কিনটা মানে মারাত্মক বাজে হয়ে গেছে, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না, বাট আই ক্যান ফিল ইট। এগুলো পুরো একদম রাফ রাফ যাই দেখাবে সেটাই হচ্ছে ওর ফেভারিট হবে। আজকে টি দেখিয়েছে ফেভারিট। গ্রিন টিটা ফেভারিট বলিনি আমি, আচ্ছা, শিট মাস্কটা আমার ফেভারিট। হ্যাঁ সেটা বলো যে শিট মাস্কটা ফেভারিট। হ্যাঁ, শিট মাস্কটাই ফেভারিট আমার। আচ্ছা, আবার এক বাঞ্চ কিনেতে হবে। হ্যাঁ দেবো, আমার তো খেয়ে কাজ নেই, আমার তো পয়সা নেই। দেখবো কোনো, তো এইটা এখন অ্যাপ্লাই করবো আর না এডিট করবো। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আরেকজনের হাত ব্যথা করছে, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট। টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.